অন্নপূর্ণা যোজনায় আপনি যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছেন তখন কি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড কিংবা পেমেন্ট ফেলিওর বা আন্ডার প্রসেস? আপনি তো ফর্ম ফিল আপের সময় সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছিলেন, তবুও কি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়নি? অ্যাপ্লিকেশন রিজেক্টেড ঠিক কী কী কারণের জন্য হলো, কিংবা পেমেন্ট ফেলিওর ঠিক কী কারণের জন্য হলো, আর এরপরে আপনাদের কী করণীয় রয়েছে, টাকা পেতে হলে আপনারা কী করবেন, বিভিন্ন তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাই আপনাদের অনুরোধ, ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না, নাহলে কিন্তু অনেক পয়েন্ট আপনাদের মিস হয়ে যাবে। আপনাদের অনুরোধ, ভিডিওটি পুরোটা দেখার পরে তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা তারপরে কমেন্ট করে জানান। তো দেখুন, প্রথমত জানবো যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড যাদের হয়েছে ঠিক কী কী কারণের জন্য রিজেক্টেড হয়েছে। এর মূলত চারটি মূল ভিত্তি রয়েছে, মূল কারণ রয়েছে। কি? প্রথমত, সরকারি লিখিত নির্দেশিকা অনুযায়ী কয়েকটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি না পড়েন তাহলে আপনাদের ফর্মগুলো রিজেক্ট হয়ে গেছে। তো সেই ক্রাইটেরিয়াগুলো আমরা জানবো। তারপরে দেখুন, বলা হচ্ছে যে পরবর্তী সরকারি মৌখিক ঘোষণা অনুযায়ী বেশ কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছিল, সেগুলোর মধ্যেও যদি আপনারা না পড়েন তাহলে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ রিজেক্ট হয়ে গেছে, সেই কারণগুলো আমরা জানবো। তার সঙ্গে ফিল্ড অবজারভেশনে বেশ কিছু কারণ দেখা যাচ্ছে, অর্থাৎ যেগুলো সরকারি ঘোষণা করা হয়নি কিন্তু বেশ কিছু আনঅফিসিয়াল কারণ রয়েছে যেগুলো আপনাকে কেউ বলবে না, সেগুলোর মধ্যেও যদি আপনি পড়েন তাহলেও কিন্তু অনেকের ফর্ম ক্যান্সেল করে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেগুলো আমরা জানবো। তারপরে আরও বেশ কিছু সাধারণ ভুলভ্রান্তি রয়েছে, সেগুলো আমরা জানবো এক এক করে। তো প্রথমত জানবো সরকারের লিখিত নির্দেশিকা অনুযায়ী কী কী রিজেকশনের কারণ রয়েছে। দেখুন, প্রথমে বলা আছে বয়স সংক্রান্ত সমস্যা। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে দেখানো হলেও আধার বা অন্যান্য সরকারি নথিতে তার প্রমাণ না মেলা। অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন হয়তো কোনো মহিলার বয়স 25 থেকে 60 বছর দেখিয়েছিলেন, কিন্তু তার আধার কার্ড অনুযায়ী 25 থেকে 60 বছর বয়স নয়, সেক্ষেত্রে তাদের ফর্মগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাছাড়া কোনো মহিলা যদি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রেও তাদের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। পেনশন প্রাপ্ত, অর্থাৎ কোনো মহিলা আবেদনকারী যদি সরকারি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রেও তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে আয়কর প্রদানকারী, অর্থাৎ কোনো মহিলা যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ফর্মগুলো কিন্তু বাতিল করা হয়েছে। এরপরে বলা হচ্ছে ভোটার তালিকায় নাম না থাকা, অর্থাৎ ভোটার লিস্টে আপনার যদি নাম না থাকে, আপনি যদি বৈধ ভারতীয় নাগরিক না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এরপরে আমরা জানবো পরবর্তী যে সরকারি ঘোষণা করা হয়েছিল মৌখিকভাবে, সেই কারণগুলো কী কী রয়েছে। প্রথমত, অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ আপনার পরিবারের সন্তানদের যদি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন যেগুলো কিন্তু সরকারি অনুমোদিত নয়, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে অসম্পূর্ণ টিকাকরণ, অর্থাৎ আপনার পরিবারের শিশুদের যদি সরকার নির্ধারিত যদি টিকাকরণ যদি না করান সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনার পরিবারে যদি একাধিক কারোর বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু বিষয়টি প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু ফর্মগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে আমরা জানবো বেশ কিছু আনঅফিসিয়াল কারণ রয়েছে যেগুলো পুরোপুরি ফিল্ড অবজারভেশন, যেগুলো অনেককে জিজ্ঞেস করে অনেক আবেদনকারীর অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু এই কারণগুলো পাওয়া গেছে, যেগুলো কিন্তু কোনো রকম সরকারি নির্দেশিকায় নেই। আমি বারবার বলছি এগুলো সরকারি কোনো রকম কোনো কিন্তু ঘোষণা অনুযায়ী নয় এই সমস্ত কারণগুলো। কী কী কারণ? 3 বা তার থেকে বেশি যদি কারোর পাকা ঘর থেকে থাকে এবং যদি হ্যাঁ লিখে থাকেন ফর্মে, তাহলে কিন্তু তাদের ম্যাক্সিমাম ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। আবার যদি কেউ সেই ফর্মে জমি আছে কিনা সেটা যদি হ্যাঁ দেখিয়ে থাকেন এবং জমির পরিমাণ যদি অনেক লিখে থাকেন সেক্ষেত্রে অনেকের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। আবার পরিবারের অন্য সদস্য যদি উচ্চ বেতনের সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রেও অনেকের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে। আবার 4 চাকার মালিকানা যদি আপনারা হ্যাঁ করে থাকেন ওই ফর্মে সেক্ষেত্রেও কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটা কীরকম ভেরিফিকেশন আমি বুঝতে পারছি না, তার কারণ সরকারিভাবে এরকম কোনো কারণ বলা হয়নি, অথচ যারা ফিল্ড ভেরিফায়ার রয়েছে, যারা এনকোয়ারি অফিসার রয়েছেন বা যারা ফাইনাল ভেরিফায়ার রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত কারণগুলোর জন্য আপনাদের ফর্মগুলো রিজেক্ট করে দিচ্ছে, অথচ সরকারিভাবে এই কারণগুলো কিন্তু বলা হয়নি। আমি সরকারের কাছে এই বিষয়টি কিন্তু অবশ্যই পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আবার অন্য দিক থেকে যাদের হয়তো 3 তলা বা 4 তলা বাড়ি রয়েছে বা 4 চাকা রয়েছে, তবুও তারা ফর্মে ভুল তথ্য দিয়েছেন, যে নেই দেখিয়েছেন, তবুও তারা টাকা পেয়ে যাচ্ছেন। অথচ যারা সত্য তথ্য দিলেন, যাদের সত্যিই 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছেন এবং সত্য তথ্য দিয়েছেন বা জমি আছে সেটা দেখিয়েছেন সত্যই, অথচ তারা সত্য তথ্য দিয়েও তারা কিন্তু টাকা পেলেন না, তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেল। এটা কীরকম ভেরিফিকেশন সেটা কিন্তু বুঝে উঠতে পারছি না। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তবে আমি আপনাদের আবারও বলছি,
এই সমস্ত কারণগুলো কিন্তু সরকারিভাবে কোনো রকম কোনো কিন্তু ঘোষণা করা হয়নি। এগুলো অনেককেই জিজ্ঞেস করে দেখা যাচ্ছে যে 90% লোকেদের কিন্তু এইরকম কারণের জন্য কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো এরপরে আমরা জানবো যে বিভিন্ন যে সাধারণ ভুলগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে। তো আপনার যদি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেগুলো যদি ব্লারি হয়, অর্থাৎ ঠিক মতন বোঝা যাচ্ছে না আপনার আধার নাম্বার বা ভোটার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হতে পারে। বা হয়তো ভুল অপশানে টিক চিহ্ন দিয়ে দিয়েছেন বা ভুল তথ্য প্রদান করেছেন ফর্ম ফিল আপের সময়, সেক্ষেত্রে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। বা হয়তো ভুল তথ্য আপনারা আপলোড করেছেন, অর্থাৎ আধার কার্ডের জায়গায় হয়তো অন্য কোনো তথ্য আপনারা ভুল করে আপলোড করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ফর্মটি রিজেক্ট করা হতে পারে। এরপরে বলা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ডের সঙ্গে যদি আপনার ডকুমেন্টসের যে তথ্যগুলো রয়েছে সেগুলো যদি মিসম্যাচ হয়, যদি ম্যাচ না করে, যেমন ডেট অফ বার্থ বা নামের স্পেলিং, তাহলেও কিন্তু আপনাদের ফর্মগুলো রিজেক্ট হয়ে যেতে পারে। এরপরে আমরা জানবো যে পেমেন্ট ফেলিওর যাদের হয়েছে ঠিক কী কী কারণের জন্য পেমেন্ট ফেলিওর হচ্ছে। প্রথম কথা আপনাদের জানিয়ে রাখি, পেমেন্ট ফেলিওর মানে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড নয়। অ্যাপ্লিকেশন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আপনাদের কোনো সমস্যার জন্য, ব্যাংকের কোনো সমস্যার জন্য বা কোনো ত্রুটির জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, তাই পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। তো পেমেন্ট ফেলিওর কী কী কারণের জন্য হতে পারে? প্রথম কথা, ডিবিটির লিঙ্ক হয়তো আপনার করা নেই। আর ডিবিটি লিঙ্ক যদি করাও থাকে তাহলে হতে পারে যে এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে করা রয়েছে যেটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হয়তো চালু নেই, সেক্ষেত্রেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না এবং পেমেন্ট ফেলিওর দেখাবে। আবার হতে পারে যে সার্ভারের সমস্যা, তার কারণ ডিবিটি ট্রান্সফার কিন্তু অনেকটাই প্রযুক্তিগত, অর্থাৎ সার্ভারের ওপরেই কিন্তু নির্ভর করে। তো সেক্ষেত্রে সার্ভারে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছাবে না, টাকাটা কিন্তু ব্যাক হয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এলে সেখানে কিন্তু পেমেন্ট ফেলিওর লেখা উঠে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড যদি দেখায় তাহলে আপনারা কি করবেন? তো দেখুন, প্রথমে আপনাদের বলবো ধৈর্য ধরুন। যোগ্য হওয়া সত্ত্বেও ছোটোখাটো ত্রুটির কারণে অনেকের আবেদন বাতিল হয়েছে, প্যানিক করবেন না। এডিট অপশানের অপেক্ষা আপনাদের করতে হবে। ভবিষ্যতে সরকার এডিট বা কারেকশনের সুযোগ দিলে নিজের ভুল সংশোধন করে পুনরায় আপনারা আবেদন জমা দিতে পারবেন। তার কারণ অনেক মহিলার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এমনও অনেক মহিলারা রয়েছেন যারা সত্যিই টাকা পাওয়ার যোগ্য গরিব মানুষ, অথচ ভুলভ্রান্তি কিছু হয়েছে ফর্ম ফিল আপে, তাই জন্য তাদের রিজেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে সরকারকে অবশ্যই এডিট অপশান দিতে হবে। এডিট অপশান না দিলে কিন্তু তারা বঞ্চিত হয়ে যাবেন। তো সেক্ষেত্রে যখন এডিট অপশান দেবে তখন কিন্তু আপনারা আবার আপনাদের ফর্মটি হয়তো রিসাবমিট করতে পারবেন কারেকশন করে, তাই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। আর তাছাড়া আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন, আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং সমস্ত যে নথিপত্র রয়েছে সেগুলো নিয়ে বিডিও বা এসডিও বা আপনাদের পৌরসভাতে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। যদিও বর্তমানে তাদের কাছে বিস্তারিত কারণ দেখার কোনো সুযোগ নেই যে কী কারণে আপনাদের রিজেক্ট হলো বা কী কারণে পেমেন্ট ফেলিওর হলো, বা এই সমস্ত ব্যাপারগুলো ঠিক করার কোনো সুযোগ কিন্তু এতদিন ছিল না। তবে এরপরে পরবর্তীতে তাদের কাছে কোনো অপশান আসবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না, আসলেও আসতে পারে, তাই জন্য আপনারা একবার সেই অফিসে যোগাযোগ করতে পারেন। আর নতুন আবেদন কিন্তু এই মুহূর্তে আপনারা করতে পারবেন না, তার কারণ নতুন আবেদন করতে গেলেই কিন্তু আপনার ওখানে একটা এরর মেসেজ দেখাবে যে অলরেডি আপনার আধার নাম্বারটা যেহেতু একবার সাবমিট হয়েছে, তাই সেখানে এরর মেসেজ দেখিয়ে দেবে। আপনারা কিন্তু নতুনভাবে সাবমিট বর্তমানে করতে পারবেন না, ভবিষ্যতে যদি অপশান দেয় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পেমেন্ট ফেলিওর যাদের রয়েছে তাহলে তারা কি করবেন? তো প্রথম কথা, তারা অবশ্যই আপনাদের ডিবিটি চেক করান, ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটা দেখুন। ডিবিটির লিঙ্ক থাকলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে সেটা একবার দেখে নিন, এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা আপনারা চেক করে নিন। একবার ডিপোজিট করে নিন কিংবা উইথড্র করে নিন, টাকা জমা বা তুলে একবার দেখে নিন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা। আর যদি অ্যাক্টিভ থাকে তা সত্ত্বেও যদি পেমেন্ট ফেলিওর দেখায় তাহলে আমি আপনাদের বলবো, আপনাদের যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা ডিবিটিটা চেঞ্জ করে অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা করিয়ে নিন, সেক্ষেত্রে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনাদের বলবো, রিজেক্টেড বা পেমেন্ট ফেলিওর মানেই সব শেষ নয়, আপনারা ধৈর্য ধরুন। প্রথমে আপনারা আবেদন বাতিলের বা পেমেন্ট ফেলিওরের নির্দিষ্ট কারণটা আপনারা চিহ্নিত করুন। ডিবিটি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সর্বদা সক্রিয় রাখুন, সমস্ত সঠিক নথিপত্র প্রস্তুত রাখুন এবং সরকার সংশোধনের সুযোগ দিলে তা দ্রুত ব্যবহার করার জন্য প্রস্তুত থাকুন। এবং যখন এডিট অপশান যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমি আপনাদের তখনই ভিডিও দিয়ে জানিয়ে দেবো। সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন এবং গুজবে কান দেবেন না। তবে আপনাদের আরও একটা অ্যাডভান্স আমি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে এই অন্নপূর্ণা যোজনার সার্ভারে কিন্তু প্রচণ্ড বর্তমানে সমস্যা রয়েছে, সেই স্ট্যাটাসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ কারো হয়তো পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, পরবর্তীতে তার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে, কারো রিজেক্টেড দেখাচ্ছে বর্তমানে, আবার হয়তো কিছুক্ষণ পর তার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য আমি আপনাদের বলবো ধৈর্য ধরুন এবং আপনারা বারবার চেক করতে থাকুন আপনাদের স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে কিনা। তো আশা করি আপনাদের সমস্ত সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সবাইকে শেয়ার করে বিষয়টি জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবার আসছে একটা নতুন বড় আপডেট নিয়ে।